বাগেরহাটে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে গুরুতর আহত একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বেলা 12টায় খুলনা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান গনি। এর আগে গতকাল বিকেলে বাগেরহাট সদরের নোয়াপাড়া গ্রামে সংঘর্ষে জড়ায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা 5 জন আহত হন। সংকটাপন্ন অবস্থায় আহত ওসমানকে নেওয়া হয় খুলনা মেডিকেলে। এই সংঘর্ষের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন। মুন্সিগঞ্জের সদর উপজেলায় প্রতিপক্ষের হামলায় স্বতন্ত্র প্রার্থীর এক সমর্থক নিহত হয়েছে। মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন জানিয়েছেন, শুক্রবার দুপুরে ধানের শীষ প্রতীকের সমর্থকরা ফুটবল প্রতীকের সমর্থক জসিম নায়েবের বাড়িতে গিয়ে তাকে গালিগালাজ করে। এক পর্যায়ে বেধড়ক মারধর করলে গুরুতর আহত হয় জসিম ও তার বাবা মাহফিক নায়েব। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্বজনরা। আর সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা 7:30টার দিকে মৃত্যু হয় জসিমের। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের টঙ্গীতে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে যুবদল নেতাকর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। গতরাতে টঙ্গীর 27 এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবৎ এলাকার বিএনপি কার্যালয়টি ব্যবহার করে আসছিল টঙ্গী পশ্চিম থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক লস্কর ও তার কর্মী সমর্থকরা। গতরাতে স্থানীয় বিএনপি নেতা বেলাল তার লোকজন নিয়ে ওই কার্যালয়টি দখল করতে যায়। এ সময় সেখানে থাকা আসবাবপত্র ভাঙচুর করা হয়। আহত হয় লস্করের কয়েকজন কর্মী সমর্থক। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনার পর টঙ্গী পশ্চিম থানায় একটি অভিযোগ দায়ের করেন যুবদল নেতা লস্কর। বিএনপিকে সমর্থন না করায় গাজীপুরের কাপাসিয়ায় মাদ্রাসার এক প্রিন্সিপালের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, গতরাত 11:30টার দিকে বিএনপি নেতা তোফাজ্জলের নেতৃত্বে 30 থেকে 40 জন সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা করে। এ সময় পরিবারের সদস্যদের মেরে ফেলারও হুমকি দেয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় নিন্দা জানিয়ে দ্রুত সুষ্ঠু তদন্ত আর জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। নাটোরের বড়াইগ্রাম উপজেলার ধানাইদহ এলাকায় বিএনপি জামায়াতের সংঘর্ষে 2 জন আহত হয়েছে এবং খবর পেয়ে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ওই এলাকায় মোতায়েন করা হয়েছে। আমরা আরেকটু জানবো সেখানকার কি পরিস্থিতি, সেটি জানানোর জন্য সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন আমাদের জন্য। নাজমুল, জানা গেল কি এই সংঘর্ষের কারণ সম্পর্কে? আর যেহেতু এখন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এলাকার পরিস্থিতি কেমন দেখছেন? বৃষ্টি, আসলে ধানাইদহ পূর্বপাড়া এলাকায় ভোট পরবর্তী যে সহিংসতা, সেই সহিংসতা কিন্তু সৃষ্টি হয় জামাত এবং বিএনপি সমর্থকদের মধ্যে। এই ভোট দেওয়াকে কেন্দ্র করে জামাত পক্ষ দাবি করছে যে তাদের কর্মী সমর্থকদের ভোট না দেওয়ার কারণে বিএনপিরা হামলা করেছে। অপরদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তাদের এক নেতাকে হামলা করা হয়েছে। আমি আসলে এখন কথা বলবো বড়াইগ্রাম থানার ওসি আব্দুল সালামের সাথে। তিনি বলবেন যে আসলে কিভাবে এই সংঘর্ষের সূচনা হয়, কি কারণে হয় এবং এই ঘটনায় কতজন আহত হয়েছে। এবং আমরা পাশাপাশি জেনেছি যে অল্প সময়ের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী পুরো এলাকা নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, এজন্য বড় ধরনের সংঘাত এড়ানো গিয়েছে। ধন্যবাদ। আপনারা জানেন, গতকাল রাত্রে শাকিল নামে একটা ছেলে, সে জামাতে ভোট দিয়েছে, কিন্তু সে থাকতো মূলত বিএনপির সাথে। পরবর্তী তারা বলছে যে শাকিল, তুই আমাদের সাথে থাকে জামাতকে ভোট দিলি, সেই কথাই তার হাতে 2-4টা চট থাপ্পড় দিচ্ছে। পরবর্তী রাত্রে আমরা পুলিশ আসার পরে দুই পক্ষরই, জামাত এবং বিএনপির উভয়ই পুলিশ সিদ্ধান্ত নেয় রাতে সমাধান করবে। পরবর্তী তারা বললো যে না, সকালে বসবো। এই ঘটনার কেন্দ্রকে তারা ধানাইদহ, জানেন আপনি, নগর ইউনিয়নের সামনে রাস্তার পর তারা চেয়ার টেবিল নিয়ে বসার ব্যবস্থা করছে যে এটা সমাধান হয়ে যাবে। এখানকার যে বিএনপির সমাজ প্রধান আছে আসাব উদ্দিন, সে যাচ্ছিল ওই বিচার সালিশ করার জন্য। প্রতিমধ্যে তার রাস্তার মধ্যে তাকে নেকে আবার তারা জামাতের লোকেরা হামলা করে। এই ঘটনাটা যেই মাত্র রাস্তায় পর্যন্ত পৌঁছলে পরবর্তীতে বিএনপির লোকেরা আবার অতর্কিততে আসে। আবার জামাতের একজন এখানকার ইউনিয়ন আমির আছে হাসানুজ্জামান, তারপর হামলা করবে এবং 2-3টা বাড়ি দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুর করে। আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে আসে পুরো নিয়ন্ত্রণ নিয়েছি। আপনি দেখছেন এখন পুরো নিয়ন্ত্রণ আমাদের হাতে। বৃষ্টি, যে কথাটি শুনছিলেন যে আসলে এই এলাকাটা আইন শৃঙ্খলা বাহিনী, এখানে সেনাবাহিনীর সদস্য রয়েছে, বিজিপি সদস্য রয়েছে এবং পুলিশ সদস্যরা রয়েছে। পাশাপাশি আমরা বড়াইগ্রামের যে ইওনো রয়েছে, লায়লা, জান্নাতুল ফেরদৌস সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যেই এই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। এজন্য কিন্তু বড় ধরনের সংঘাত এড়ানো গিয়েছে। তবে এলাকায় কিন্তু উত্তেজনা বিরাজ করছে, যে কোনো সময়ে আসলে বড় ধরনের সংঘাত সহিংসতা ঘটতে পারে। এই আশঙ্কায় কিন্তু আইন শৃঙ্খলার সদস্যরা একেবারে খুবই শক্তভাবে এই পুরো এলাকাটা নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং তারা বলছেন যে এই সংঘাত এড়ানো যাবে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ নাজমুল।